সিদ্ধান্ত নিব না কিছুর জন্য নিতে বাধ্য। আমি যাওয়ারই চাইছি, আমি তো আর কিছু চাই নাকি মানতে আমি মানতে না কিনে একটা মেয়ে যখন উঠছে মানতে তো বই মানবো না কিসের জন্য। আমি উঠছি কিন্তু এখন তো আমার ওইরকম করে আর কেউ নিবেও না, মানলো না। আমি যেমনি জোর করে আমি ওর কাছে থাকবো। ও আমার কথা দিছিল যে ঘর দর করে নেবো হ্যান ত্যান, এগুলা তো কথা দিছিল। বছর এরকম ফ্যামিলি জানতো না, ফ্যামিলি জানার পর অনেক কথাবার্তা হইতো, করতো যে আমরা যেন দুই দিকে থেকে দুজন না যোগাযোগ করতে পারি, যোগাযোগ হইতো না। পরে আবার কথা বলার পর হইছে, এগুলোর পর অনেক দিন গেছে, ফ্যামিলি দুই দিক থেকে দুইজন চাপ দিছে কিন্তু আমরা মানি নাই, কথাবার্তা বলছি। পরিস্থিতি আমার ভাগ্না যে কতটা মেয়ে উঠছে, এটা আমরা আয়সা তাদের যে গার্জিয়ান মেয়ের পক্ষ ডাকতেছি যে তাদের নিয়ে বইসা এটা একটা সমাধান করার জন্য চিন্তা ভাবনা নিতেছি। এর পরিবর্তে আমরা তো জানি না, আমরা ছিলাম ফাঁকে, তার বাপ নাই বাড়িতে, সে থাকে ঢাকায়। এই তুই আমরা জানি, এখন তাদের ফোন দিতেছি, তারা আইসা দেখি কোন টাইমে বসে, আমরা বইসা এটা মীমাংসা করে দিব। এটা বামনহাটা গ্রামের মেয়ে এবং ছেলে, এই গ্রামেরই। ছেলের মেয়ে গার্জিয়ান এখানকার এই গ্রামেরই, মেয়ের গার্জিয়ান এই গ্রামেরই। এরা ওনারা বৈশাখ যদি একটা সমাধান দেয় এটাই সুন্দর হবে না। ঘটছে আসলে এরা একই গ্রামের মানুষ, ছেলের যে গ্রামের, মেয়েও সেই গ্রামের। যেহেতু এগুলা জিনিসটা ভিন্ন ধরনের, এগুলা মীমাংসা করে দেওয়াই ভালো। দুই পক্ষ একখানে করে এটা মীমাংসা করে দেয়া দিতে সবচাইতে উত্তম হয়। কথা কইতে গেছে দুটা পক্ষে এক হয়ে হেরে যত দূরতে কাজটা সমাধান দেওয়া যায়, এটা সবচেয়ে ভালো সমাধান। মনে তো যেহেতু মেয়ে তো ব্যয়টাই পড়ছে, ওখানে এটা দুইটা পক্ষে একখানে হয়ে হেরে কাজ বিয়ে দিয়ে গেলে সবচেয়ে ভালো হয়। তাছাড়া তো কোনো ফয়সালার রাস্তা নেই। আমি যার সাথে রিলেশন হচ্ছে রিফাত, দুজনে ক্লাস 9 প্রথম প্রথম উঠলাম, তখন রিলেশনশিপ আসছি। 13 বছর এরকম ফ্যামিলি জানতো না, ফ্যামিলি জানার পর অনেক কথাবার্তা হইতো, করতো যে আমরা যেন দুই দিকে থেকে দুজন না যোগাযোগ করতে পারি, যোগাযোগ হইতো না। পরে আবার কথা বলার পর হইছে, এগুলোর পর অনেক দিন গেছে, ফ্যামিলি দুই দিক থেকে দুইজন চাপ দিছে কিন্তু আমরা মানি নাই, কথাবার্তা বলছি। পরে ডিসেম্বর মাসে অনেক মানে ছাড়াছাড়ি হয়ে গেছিলাম এরকম। কিন্তু ও ওরে আমি ফোন দিতাম, ও আমার ফোন দিত, ফোন দেওয়ার কথাবার্তা কইতাম, করতাম, সব কথাবার্তা হইতো আর কি। পরে হচ্ছে ওর ফ্যামিলির কাছ থেকে আমি ওর চাপ দিতাম অনেক যে আমার ফ্যামিলি তো এরকম করে আমার রাখতেছে না, তাহলে তুমি একটু কিছু করো, তোমার ফ্যামিলি যদি আমার নেয়, আমার ফ্যামিলি যদি দেয়, তাহলে কথাবার্তা বলো কি বলে। পরে আমি ওর এই দিক থেকে সত্যি চাপ দিতাম যে তোমার ফ্যামিলি। ওর পরে ওর আব্বুরে বলতো না, ওর দাদারে ওর আম্মুর কাছে কইয়া বললো যে ওই বাড়ি থেকে যাইতে কইছে মানুষ। পরে ওর দাদা গেছে, তারপরে দেখা কি বার্তা কইছে, কথাবার্তা কইছে। পরে সে বলছে যে কুরবানি ঈদের আগে দেখছি, তারপর যা হবো কুরবানি ঈদের পরে হবো। যাই এগুলা হওয়ার পর সে আবার ঈদের আগের দিন ওর ফুপির সাথে কইতেছি যে ফুপি কি আসবেন না, তাহলে ঈদের মধ্যে নয় ঘুরা যান। এগুলা বলছি, সে বলছে যে না গো মা, এখন তো আমন মা না, আগেই তো মা থাকতে গেতাম না, আর এখন তো যাই। পরে যা করলাম না পরে করলাম, তাহলে আইসে নিতে দাওয়াত দিল। পরে সে আসে, আমি জানি না যে সে বাড়িতে আসছি। আমার একদিন রিফাতে বললো যে ফুপি বাড়িতে আসে, তাহলে কি। পরে আমি ফুপিরে বললাম যে ফুপি তাহলে কি কাজগুলা কি মানে বিয়ের কথা আপনি আইগা নিয়ে আসেন। রিফাতে বলছে, আমি বলছি, দুজনে বলার পর সব দিক দিয়ে ঠিকঠাক ছিল। ফুপি আমাদের বাড়ির পাশে কবরস্থান, ওর দাদির কবর দিছে, ও নিয়ে দেখা করতে গেছিল। রিফাতে ফুপি গেছিল, যাওয়ার পর বলছি যে আমি সালাম টালাম দিছি যে ফুপি তাহলে কবে আসবেন হ্যান ত্যান। পরে বলছে যে দেখি আমি রিফাতের আব্বুর সাথে আবার কথাবার্তা বলি, দেখি কি বলে। পরে সে না বলছি যে না, ছেলের এখন বয়স হয় নাই, মেয়েরও বয়স হয় নাই, পড়াশোনা করতে থাকুক, পরে দেখা যায় কি। কিন্তু আমার ফ্যামিলি ওরকম করে আমার রাখতে চাইতেছে না, আমার ফ্যামিলি চাপ দিতেছে। পরে আমি ওরে অনেক চাপ দিতাম, মিথ্যা চাপ দিতাম। ও ওর দিকে চেষ্টা করতো, মানে ওর ফ্যামিলি এখন করতো না। ওর আব্বু আম্মুর স্বপ্ন যে ছেলে নিজের পায়ে দাঁড়াবো, এটি করবো। তারপরে কিন্তু আমারও বাপ মাই তো আর চাবো না যে আমি একটা বেকার ছেলের কাছে দিই, বা সবাই তো তাই চায় বাপ মা ভালোর জন্যই দিই। পরে কিন্তু আমিও বলছি যে করে গেছি, আমার ফ্যামিলির দিক দিয়ে গেছি যে দেখবো তুমি ওর, আমি ওর সাথে বিয়ে করবো না, তোমরা ওর সাথে কেমন বিয়ে দহিরাম দিন। কিন্তু না, ফ্যামিলি আমার প্রচুর দিক থেকে চাপ দিত যে না বিয়ে করবি না হ্যান ত্যান, তাহলে বাড়ি থেকে জাগা।
পরে আমি কালকে কি করছি, এই ওরে আমি জানাই নাই, ওর সাথে কালকের আগের দিন কথা হইছে। হওয়ার পরে আমি ওরকম না যে তাহলে আসবো, কিন্তু আমি ওরা বলি নাই যে, না বলে আসছি দেখি যে ও আর ওর আম্মু খাম্বাতে মাটি দিতেছি। পরে ওর আম্মু আমি আন্টি আমি কিন্তু আইসা বসছি, অনেক কথা বলছি। রিফাত আমার বলতেছে তুই আইসস কিনিকে, যা যা জাগা। পরে বলছে যে আমি তোমার বলছি যে ঘর দিয়া নেই তারপরে আনমনি, এই কথা বলছে। পরে আমি যাই নাই। পরে ওর কাকা আমার মেলাক্ষণ বুঝেছে আমি যাই না। পরে বুঝানোর পর পরে আমি গেছি, যাওয়ার পর গেছি গে। পরে ইনতিকে যায় বেনে বপুর গেছি, বপুর থেকে আম্মুর বকলে গেছি। আমার আম্মু জানে যে কই থেকে আমি বাড়ি থেকে আসলাম, কিন্তু জানে না যে আমি এই বাড়িতে উঠছিলাম প্রথমে, এগুলা কেউ জানে না। পরে আমি রিফাদরে ফোন দিছি, ও একটা আইডি থেকে ব্লক করে দিছি। তারপরে হচ্ছে ওই আমি ফোন দিছি যে তুই কোনে হ্যান ত্যান। পরে বলছে যে আমি জিনমন হেন থেকে আমি আমার ফ্যামিলির কাছ থেকে হারাই গেতেছি, তোর কাছ থেকে হারাই গেতেছি, এটুকু কথা হয়েছে। পরে আর কথা হয় নাই। পরে আমি আবার বিকালে এসে পড়ছি। এখন পরিবার বলে যে ছেলেরও বয়স হয় না, মেয়ের বয়স হয় না, বয়স হোক পরে একটা কিছু করবো। তোমার কি চাওয়া? আমি যা চাই আমি চাইলে ওরাই চাই। তারা মানতেছে না তখন? মানতেও মানবো না কিছুর জন্য, সিদ্ধান্ত নিবো না কিছুর জন্য, নিতে বাধ্য। আমি যে ওরাই চাইছি, আমি তো আর কিছু চাই নাকি। মানতে হবো, আমি মানতে হবো না কিনে, একটা মেয়ে যখন আয় উঠছে মানতে তো হবো। মানবো না কিসের জন্য, আমি আয় উঠছি, কিন্তু এখন তো আমার ওইরকম করে আর কেউ নিবেও না। মানলো না, আমি ও যেমন জোর করে আমি ওর কাছে থাকবো। ও আমার কথা দিছিল যে ঘর দর করে নেবো হ্যান ত্যান, এগুলা তো কথা দিছিল।